দিস পর্তুগাল টিম ইজ এ ওভার পাওয়ার টিম। আই ডোন্ট নো এভরিওয়ান নোজ ইট অর নট, বাট এই পর্তুগাল টিমটার যে পাওয়ার, তাদের যে প্লেয়ার অ্যাবিলিটি, তাদের প্লেয়ারদের যে ক্যাপাবিলিটি, আই ডোন্ট নো পর্তুগালের টিম প্লেয়াররা এটা জানে কিনা, বাট এই পর্তুগালের টিমের যে প্লেয়ারদের যে ক্যাপাবিলিটি এটা অনেক বেশি। দে ক্যান উইন এভরিথিং, বাট দি প্রবলেম অফ দিস পর্তুগাল টিম ইজ দেয়ার ম্যানেজার রবার্তো মার্টিনেস ফর মি। আই ডোন্ট নো পর্তুগাল কেন রবার্তো মার্টিনেসকে নিয়োগ দিছে। এই রবার্তো মার্টিনেসই সেই ম্যানেজার যে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন পুরো শেষ করে দিছে। বেলজিয়ামের যে পুরো একটা গোল্ডেন জেনারেশন ছিল, কেভিন ডি ব্রুইনা, ইডেন হ্যাজার্ড, লুকাকু, কোম্পানি, থিবো কর্তুয়া, তারা কিছুই জিততে পারে নাই। তারা 2-3 বছর ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ফার্স্ট ছিল। অ্যাপার্ট ফ্রম দিস দে ডিড নাথিং, বেলজিয়াম টিম। সো লেটস টক অ্যাবাউট দিস ম্যাচ, পর্তুগাল ভার্সেস ডিআর কঙ্গো। ডিআর কঙ্গো স্টপড পর্তুগাল টু গেট এ উইন অ্যাগেনস্ট দ্যাম। সো লেটস টক অ্যাবাউট দিস। সো আজকের ম্যাচে যদি ফার্স্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকের ম্যাচের স্ট্যাটিস্টিক। ইট ইজ এ স্ট্যাটিস্টিক। পর্তুগালের XG ওয়াজ 0.65, ইট ওয়াজ লেস দ্যান ডিআর কঙ্গোস XG 0.87। অ্যান্ড আমরা যদি ফার্স্ট হাফের কথা বলি, ফার্স্ট হাফে পর্তুগালের XG ওয়াজ 0.08 অ্যান্ড ডিআর কঙ্গো ছিল 0.55। দে হ্যাড অনলি 2 শটস অন টার্গেট ইন দ্য ফার্স্ট হাফ অ্যান্ড 1 ওয়াজ গোল। অবশ্যই জাও নেভেস যে হেডারটা দিছে সেটা গোল ছিল। অ্যান্ড ইন দ্য ফুল টাইম দে হ্যাড অনলি 7 শটস। They had only take 7 shots, and apart from these 7 shots, only 1 is on target, and যেটা তাদের গোল হয়েছে। তো তাদের কোনো অন টার্গেট শটই ছিল না, মানে ফার্স্ট 6 মিনিটের পর তাদের কোনো অন টার্গেট শটই ছিল না। তো দিস ওয়াজ দ্য পর্তুগাল টিম অন দিস ম্যাচ। সো পর্তুগালের যে মিডফিল্ড, উই অল নো দিস ইজ ওয়ার্ল্ড ক্লাস, দি মোস্ট থ্রেটনিং মিডফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড। ব্রুনো ফার্নান্দেস, বিতিনিয়া, জাও নেভেস। বাট সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আজকের ম্যাচে পর্তুগালের মিডফিল্ডে বল কন্ট্রোলই করতে পারছিল না। আই ডোন্ট নো হোয়াই। বিতিনিয়া বডিতে বিট হচ্ছিল, জাও নেভেস মোটামুটি ভালো খেলছে। ব্রুনো ফার্নান্দেসকে তো 90 মিনিটস পর্যন্ত দেখিই নেই। সে ফার্স্ট যে চান্সটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে 90+2 মিনিট মেবি ব্রুনো ফার্নান্দেস। তো সবচেয়ে ওভার পাওয়ার মিডফিল্ডের যদি এই অবস্থা হয় তাহলে টিমটা কি খেলবে? অ্যান্ড বার্নার্ডো সিলভা হ্যাজ এ গেম টু ফরগেট। আই ডোন্ট নো বার্নার্ডো সিলভাকে আমি লাস্ট কবে এত খারাপ পারফর্ম করতে দেখছি। অ্যান্ড মিডফিল্ডে একদমই বল রাখতে পারে নাই। পর্তুগালের যে ডিফেন্সিভ ল্যাপস ছিল এটা আমরা আগেও দেখছি। পর্তুগাল ডিফেন্সিভলি ভালনারেবল, তারা গোল খাবে। তাদের ডিফেন্ডার, তাদের ডিফেন্স করার যে শেফ, আই ডোন্ট নো, আমি এটা কখনো বুঝতেই পারি না তারা কীভাবে ডিফেন্সিভ ফেজ অফ গেমে তারা কীভাবে খেলে, কোনো আইডিয়া নেই। অ্যান্ড পর্তুগালের যে কোচ রবার্তো মার্টিনেস, উনি যে প্রত্যেকটা প্লেয়ারকে লিমিটেড করে রাখে, আই ডোন্ট নো হোয়াই। ব্রুনো ফার্নান্দেসকে সে খেলাচ্ছে ডিপে, খেলাচ্ছে যে পুরা সিজন ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে সেকেন্ড স্ট্রাইকারের মতো খেলছে। অ্যান্ড হি ব্রোক দি অ্যাসিস্ট রেকর্ড অফ প্রিমিয়ার লিগ, মেবি 22টা বা 23টা অ্যাসিস্ট করছে। সে ব্রুনো ফার্নান্দেসকে সে ডিপে খেলাচ্ছে। বিতিনিয়াকে কীভাবে খেলাচ্ছে আই ডোন্ট নো। অ্যান্ড তার যে টিম সিলেকশন, সে সাবস্টিটিউট করছে চিংকাওকে, মেবি আই ডোন্ট নো তার নামটা চিংকাও নাকি। সে গত 3-4 ম্যাচ থেকে পর্তুগালের ভালো খেলতেছে, তো চিংকাও ভালো খেলছে। বাট অ্যাপার্ট ফ্রম দিস তার সাবস্টিটিউটগুলো ভালো ছিল না। সে নুনেসকে নামায় নেই, রাইট ব্যাক যে নুনেস, ম্যান সিটির প্লেয়ার নুনেস। উই অল নো নুনেস ক্যান গিভ সাম গুড ক্রস ইন দ্য বক্স। সো নুনেসকে সে নামায় নেই। তো পর্তুগাল টিমে স্ট্রাইকিং পজিশনে খেলতেছে রোনালদো। সো ইফ ইউ আর প্লেয়িং উইথ রোনালদো, সো ইউ হ্যাভ টু ক্রস ইন দ্য বক্স, দ্যাটস দ্য মেন ফান্ডা। আপনি যদি রোনালদোকে খেলান, এবং আপনি যদি কাটব্যাক অ্যান্ড ক্রস যদি না করেন, তাহলে রোনালদোকে আপনার খেলানোর কী দরকার? রোনালদোকে মেবি আজকে 2টা কাটব্যাক করা হয়েছে, সে 2টা মিস করছে। রোনালদোকে অনেক হয়তো ক্রিটিসাইজ করতেছে যে রোনালদো 41 বছর বয়সে সে কেন খেলতেছে। রোনালদোকে ক্রিটিসাইজ করার আগে ক্রিটিসাইজ করতে হবে পর্তুগালের স্টাইল অফ গেম প্লে। তারা যদি রোনালদোকে খেলাচ্ছে, রোনালদোকে আপনাকে অ্যামাউন্ট অফ সোর্সেস দিতে হবে, তাকে আপনাকে বক্সে ক্রস করতে হবে, না হলে তো রোনালদো থেকে আপনি আউটপুট বের করতে পারবেন না। অ্যান্ড রোনালদোর ব্যাপারেও পরে বলতেছি। অ্যান্ড রবার্তো মার্টিনেসের সেই গাছটা থাকতে হবে যে ইফ রোনালদো ইজ নট পারফর্মিং ইন দিস এজ, রোনালদো ইজ নাও 41, সো এখন সে ওই রকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে সে ম্যাচ যেতে পারবে না, উই অল নো। সো ইফ রোনালদো ইজ নট পারফর্মিং, আই শুড সাবস্টিটিউট হিম অফ। তাকে সাবস্টিটিউট করার দরকার ছিল আফটার 65 মিনিট ফর মি, কারণ রোনালদো পুরো ম্যাচে ওয়েস্টেড ছিল, সে পুরো গেম থেকে সে কাট অফ ছিল। সো ইফ ইউ আর নট সাবস্টিটিউটিং রোনালদো, দেন পর্তুগাল টিমটা কীভাবে খেলবে ভালো? অ্যান্ড আমি শুধু বলতেছি না যে রোনালদো খারাপ খেলছে,
সবগুলো প্লেয়ারই খারাপ খেলছে। রাফায়েল লিয়াও ভালো খেলা নেই, পেদ্রো নেতো মোটামুটি তাও ভালো খেলছে। মিডফিল্ড পুরা ওয়েস্টেড ছিল। ডিফেন্সিভ লাইনে নুনো মেন্ডিসকে তো পুরা ওদের যে রাইট উইঙ্গে ছিল ওইটা কয়েকবারই বিট করছে। কানসেলো একটা ভালো ক্রস করতে পারে নাই। কানসেলো হ্যাড এ ভেরি ব্যাড গেম। সো এবার যদি রোনালদোকে নিয়ে বলি, রোনালদোর যে কয়েকটা প্রবলেম, একটা হচ্ছে রোনালদো need to know he is now 41 and he cannot play 90 minutes in a match. মানে সবগুলো ম্যাচে সে 90 মিনিট খেলতে পারবে না। যে ম্যাচে সে পারফর্ম করতেছে সেই ম্যাচে সে খেলুক, বাট যে ম্যাচে ভালো খেলতেছে না ওই ম্যাচে সে খেলতে পারবে না। অ্যান্ড সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে হি ইজ নট দি মেইন ম্যান অফ দিস টিম, হি নিড টু স্যাক্রিফাইস। সে এই দলে যে পর্তুগাল দলে সে মেইন ম্যান না, তাকে ঘিরে পুরা প্ল্যানটা সাজাবে না রবার্তো মার্তিনেজ। যদি সে সাজায় আই ডোন্ট নো হোয়াই, বাট আপনি যদি রোনালদোকে ঘিরে যদি পুরো প্ল্যানটা সাজান যে আমি রোনালদোকে ক্রস করবো দেন যা হবার হবে, রোনালদো ম্যাচ বের করে নিবে, এটা হবে না। পর্তুগাল টিম এভাবে খেলতে পারবে না। সো হি ইজ নট দি মেইন ম্যান অফ দিস টিম। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাচের যে কয়েকটা ফেজে আই নোটিস যে রোনালদো ব্রুনো ফার্নান্ডেজ ইন দ্য লেফট হাফ স্পেসে খেলতেছে অ্যান্ড রোনালদো তার পাশে দাঁড়িয়ে আছে। রোনালদো নিড টু রান ইন দ্য বক্স। রোনালদো যদি রান মেক করতো বক্সে তাহলে ব্রুনো ফার্নান্ডেজ তাকে বল দিতে পারতো, তাকে পাস দিতে পারতো, তাকে ক্রস করতে পারতো। দ্যাট ইজ দ্য গেম অফ রোনালদো। বাট হি ওয়ান্টস দ্য বল ইন ডিপ। সে যদি ডিপে বল নেয় সে কি করতে পারবে? উই অল নো লাস্ট 3-4 বছর আমরা যদি রোনালদো খেলা দেখি, সে এত বেশি ভালো লিঙ্ক আপ করতে পারে না। আগে রোনালদো আরেক রকম ছিল। রিয়াল মাদ্রিদ ইভেন জুভেন্টাসে ফার্স্ট 2-3 ইয়ার্স হি ওয়াজ এ বিস্ট, উই অল নো। বাট এখন রোনালদোকে খেলতে হবে স্যাক্রিফিশিয়াল ক্যারেক্টার। তাকে রান মেক করতে হবে যাতে তার সাথে দুইটা ডিফেন্ডার, আপনি একটা ব্যাক থ্রির সাথে খেলতেছেন, কঙ্গো ব্যাক থ্রিতে তাদের ফরমেশন সাজাচ্ছে, তো তাদের বেসিক্যালি ব্যাক ফাইভ হচ্ছিল। তো আপনাকে ডিফেন্ডারদেরকে সরিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু আপনি দাঁড়াই আছেন ব্রুনো ফার্নান্দেসের সাথে। সো এইভাবে কিভাবে খেলবে আই ডোন্ট নো। অ্যান্ড লাস্টেই আরেকটা কথাই ঘুরে ফিরে বলতে হয়, সেটা হচ্ছে যে রবার্তো মার্তিনেজ হি হ্যাভ টু ফাইন্ড এ সলিউশন। সে আজকে যেভাবে খেলাইছে এভাবে যদি খেলায়, সে উজবেকিস্তানের সাথে আই ডোন্ট নো সে জিততে পারবে কিনা। উজবেকিস্তান তারা খুবই ভালো টিম, তারা ফার্স্ট টাইম কোয়ালিফাই করছে, দে হ্যাভ দি হাঙ্গার টু ডু সামথিং ইন দ্য বিগ স্টেজ। সো তাদেরকে উজবেকিস্তানের সাথে অবশ্যই জিততে হবে পর্তুগালকে, নাহলে তারা গ্রুপে হয়তো টপও না করতে পারে। অ্যান্ড কলম্বিয়ার সাথে তো তারা এভাবে খেললে তারা জিততেই পারবে না, বরং তারা কয়টা গোল খায় সেটা দেখার বিষয়। ডিআর কঙ্গোকে নিয়ে যদি বলি, আই ফিল ডিসঅ্যাপয়েন্টেড ফর দেম। দে কুড উইন দিস গেম। তারা ম্যাচটা খুব ভালোভাবে জিততে পারতো যদি না কয়েকটা ব্লক শট হইতো। ইভেন আই ডোন্ট নো, বাট দিয়েগো কস্তা মেবি একটা সেভও করছে। তো তারা যেভাবে ডিফেন্সিভ ট্রানজিশনে পর্তুগালকে তারা খুলতেছিল ইন দ্য কাউন্টার অ্যাটাক, আমি তো ভাবছি কি ডিআর কঙ্গো জিতে যাবে, কারণ তারা কয়েকটা ভালো চান্সেস ক্রিয়েট করছে, অনেকগুলো শট ব্লক হয়েছে। সো ডিআর কঙ্গো জন্য আমার ডিসঅ্যাপয়েন্টেড লাগতেছে, বাট আই থিঙ্ক দে উইল বি হ্যাপি ফর দিস রেজাল্ট। তারা পর্তুগালের মতো একটা টিমের সাথে তারা ড্র করছে। তো রবার্তো মার্তিনেজ হ্যাভ টু ফাইন্ড এ সলিউশন, কারণ সে যদি এভাবে খেলায় পর্তুগাল টিমটা ভালো প্রোগ্রেস করতে পারবে না। পর্তুগালের গত 20 বছরের সবচেয়ে ভালো টিম নিয়ে তারা যদি এরকম খেলে, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। অ্যান্ড পার্সোনালি আমার কাছে পর্তুগালের জিতলো কি না জিতলো কি, আই এম এ ব্রাজিল সাপোর্টার, আমি ব্রাজিলকে জিততে যাবো, কিন্তু আই ফিল স্যাড ফর দিস টিম বিকজ দিস ইজ এ টিম টু ওয়াচ। তাদের প্রত্যেকটা প্লেয়ার, নুনো মেন্ডিস ওয়ার্ল্ড ক্লাস লেফট ব্যাক, রাইট ব্যাকে কানসেলো, মিডফিল্ডে ভিতিনিয়া, জাও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, আপটপ রোনালদো, পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও, দে অল আর গুড প্লেয়ার, বার্নার্দো সিলভা। সো এই টিমটা যদি ভালো যদি না খেলতে পারে, ফুটবল ফ্যান হিসেবে আমরা ডিসঅ্যাপয়েন্টেড থাকবো এভরি টাইম। সো আই হোপ রবার্তো মার্তিনেজ একটা সলিউশন ফাইন্ড করবে অ্যান্ড টিমটাকে ভালোভাবে খেলাবে। অ্যান্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে রবার্তো মার্তিনেজ বেলজিয়ামের টাইম থেকে হচ্ছে সে প্লেয়ারদেরকে সে ফ্রিডম দিত না। ইফ ইউ আর নট গিভিং ইউর প্লেয়ার ফ্রিডম, দেন আপনার প্লেয়াররা আই ডোন্ট থিঙ্ক সো এত বেশি ভালো খেলতে পারবে। সব কিছু যদি আপনি লিমিটেড করে রাখেন তাহলে সে ভালো খেলতে পারবে না। আপনি ব্রুনো ফার্নান্দেসকে আপনি লিমিটেড করে রাখতে পারবেন না। ব্রুনো ফার্নান্দেস ইজ দ্য প্লেয়ার টু ওয়াচ। পর্তুগালের মেইন ম্যান হচ্ছে ব্রুনো ফার্নান্দেস। You have to give the freedom to him. So that's it for Portugal versus DR Congo. I am really disappointed about Portugal. I hope they will come back in the